কাল একাদশী ছিল, কাল একাদশী পালন করেছি। একাদশী পালন করলে পরের দিন দ্বাদশীও পালন করতে হয়। দ্বাদশীতে ভগবানের ভোগ নিবেদন করতে হয়। সেই ভোগে আজ আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পুষ্পান্ন। প্রথমে কড়াতে ঘি দিয়ে দিলাম 2 চামচ, আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম, জলটা ঝরিয়ে রাখলাম। এবার দিয়ে দেব কিছুটা ফোড়ন। ওই যে ফোড়ন দিচ্ছি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরা দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে এবার একটু নাড়বো, আর কয়েকটা তেজপাতা দেব, দিয়ে এটাকে নাড়তে থাকছে। নেড়ে বেশ সুন্দর ভাজা হয়ে গেল মশলাটা। এরপর আমি দেব কিছুটা হলুদ। এই ফোড়নের গন্ধেই কিন্তু কেমন একটা পুজো পুজো গন্ধ লাগে, তাই না? মিষ্টি গন্ধ। এটা হবে বাসন্তী পোলাও, তাই আমি তেলের মধ্যে, ঘিয়ের মধ্যেই হলুদটা ছাড়লাম, ছেড়ে কিছুটা দিলাম কিশমিশ, কাজু, আর দিয়ে এটাকে ভেজে তুলে নিলাম। 2টো শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আমার কিন্তু এই কাজু বাদাম কিশমিশ ভালো লাগে না পোলাওতে, শুধু শুধু খেতে ভালো লাগে, কিন্তু এই পোলাওতে ভালো লাগে না। কিন্তু পোলাওয়ে কিশমিশ কাজু না দিলে এটা একটা আলাদা টেস্ট আসে, কাজু কিশমিশ দিলে। হ্যাঁ, এটা ভালো গন্ধ বেরোয়, সেটা হ্যাঁ। আমিও বুঝি। এই জন্যই অল্প করে দিয়েছি। দিয়ে এবারে হলুদ দিয়ে চালটা ছেড়ে দেবো। আচ্ছা, এই হলুদটা দিলে হলুদটা তো পুড়ে যেতে পারে। না, হলুদটা পুড়বে না, সিম করে দিয়ে হলুদটা দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে নেড়েই চাল দিয়ে দেবো, তাহলে আর পুড়বে না, কালারটাও সুন্দর আসবে। আর আমি যদি পরে দিই, জলের মধ্যে যদি আমি দেবো হলুদ, তাহলে কালারটা আলাদা আসবে। এবারে হলুদ, ঘি আর চাল এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, আর কালারও আসবে সুন্দর। দেখো, আচ্ছা, অনেকে তো কালার দেয়। সে যে দেয় ফুড কালার দিতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। আমার ন্যাচারালি হলুদের কালারটাই আমার ভালো লাগে। বাহ, দারুণ কালার এসেছে। দেখো ভাজা হয়ে এসছে সুন্দর ভেজে। এবার আমার চালটা বেশ ফুটে উঠেছে, দেখো একদম নরম হবে না, অর্ধেক ভাজা নরম হয়ে গেছে চালটা। এবার আমি ভেজে রাখা কিশমিশ, কাজু এগুলো ছেড়ে দিলাম, শুকনো লঙ্কা, মশলা, যা মশলা টশলা ছিল সব দিয়ে দিলাম। এবার আমি দিলাম একটু জয়ত্রী বাটা, জায়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে এবার একটু নাড়বো। আচ্ছা, গরম মশলার গন্ধটা কিন্তু পাওয়া যায় না। পোলাওয়ে গরম মশলার গন্ধ, এবার একটু ঘি দিচ্ছি, ঘি গরম মশলা মিলিয়ে একটা গন্ধ হয়, শুধু গরম মশলার গন্ধ হবে না, অল্প গরম মশলা দিতে হয়। ঘি গরম মশলা দিয়ে এবার জলটাও দেখো শুকিয়ে এসছে, কিন্তু অনেকটা ট্যাকটাতে লাগছে। না ছেড়ে যাবে। এবার নুন আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে রেখে দিলে দেখো জলটা একদম টেনে গেছে। আরে, চিনি কতক্ষণে দিতে হয়? চিনিটা একটু বেশি করে দিতে হয়, 3-4 চামচ দিলাম, 4 চামচ মতো দিয়ে দিয়েছি। তাহলে যে যেমন মিষ্টি খাবে তেমনি, যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে আরও বেশি একটু মিষ্টি দিতে হয়। আর ঘিটাও যে যদি কেউ বেশি খেতে চায় তাহলে বেশি করে ঘি দিতে হয়। কিন্তু আমরা অল্পই দিচ্ছি, কারণ শরীরের দিকটাও তো দেখতে হবে, খালি খেলেই হবে না, না? এই জন্য ঘি কম দিয়ে বানিয়েছি। এবার নুন আর চিনি দিয়ে দেখো আর একটু নাড়বো। এবার রেখে দিলেই, নেড়ে কড়াটা গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 10-15 মিনিট মতো। তাহলে যত ঠান্ডা হবে চালটা ঝরঝরে হবে। আর যদি আমি বেশি জল দিই, তার ইয়ে করি, তাহলে এটা নরম হয়ে যাবে। আর একটু রেখে দিয়ে আমি পরে আবার একটু নাড়বো, তখন দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাও কিন্তু খুব ভালো লাগে, পোলাও কিন্তু চিকেনের সাথে ভালো লাগে। এটা ভোগের যেহেতু ভোগ, সেই জন্য আমি ভোগের সঙ্গে আমি আলু ফুলকপির রসা করেছি আর পনিরের সবজি করেছি। তোমরা যদি দেখতে চাও আমার আরেকটা ভিডিওতে এ দুটো আছে, সেটা দেখতে পারো। দিয়ে আমি দেখো ভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করেছি। আমার ভোগ দর্শন করো তোমরা সবাই, ভগবানের ভোগ, নারায়ণের ভোগ। ভোগ দর্শন করলে পুণ্য লাভ হয়। এবার তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু মিষ্টি দইটা হেভি ছিল। এটা মিষ্টি দই, নবদ্বীপের মিষ্টি দই, লাল দই, আর রসগোল্লা। রসগোল্লাটাও নবদ্বীপের। হ্যাঁ, এটা ভালো খেতে ছিল। টুকায়ের কাকু এনেছে, তাই দিলাম ভোগে। হ্যাঁ, মিষ্টি দিয়ে আর এই পোলাওটা দিয়ে হেভি লাগে।